নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন প্যাটিস। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মতো ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ময়ানের জন্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি চিকেনের পুরটা বানিয়ে নেবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন আর আদা বাটা দিয়ে দেবো। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম। এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। এটাও আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবার কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য একটু 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু সেই জন্য দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, এখানে দেবো 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে বেশ কিছুটা পরিমাণ চিকেন নিয়ে সেটাকে কিমা করে রেখেছিলাম। এই কিমাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেবো। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। আবারও এটা একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। পুরো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। আটা আমার এখানে একদম সফট হয়ে গেছে। এটাকে এবার আমি রুটির লেচির মতন এরকমভাবে ছোট ছোট লেচি বানিয়ে নেব। এই আকারে লেচি বানিয়ে নেব। এবার আমি রুটিগুলো এক এক করে বেলে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নেব। সমস্ত রুটিগুলো আমি এরকম পাতলা পাতলা করে এইরকম থিকনেসে বেলে নিয়েছি। এবার এর উপরে এই একটা তেল ব্রাশ দিয়ে একটু উপরটা ভালো করে তেল ব্রাশ করে দেবো, দিয়ে এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এইভাবে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব, দিয়ে এর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো। আবারও এই রুটির উপরে তেল ব্রাশ করে দেবো। এইভাবে আমি 4টে রুটি একের উপরে এক এইভাবে করে নেব।
এবারে এই 4টে রুটিকে আমি একসঙ্গে একটা বড় রুটি বেলে নেব। এইভাবে প্রেস করে করে আমি একটা বড় রুটি বেলে নেব। একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার চারদিকটা এভাবে চাকু দিয়ে কেটে একটা চৌকো শেপ বানিয়ে নেব। এবার এটাকে 3টে লাইনে ভাগ করে নেব। আর এটাকে দুটো স্লাইস করব, কারণ 3টে করলে একটু বেশি ছোট হয়ে যাবে। এইভাবে এক এক টুকরো হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে পুর দিয়ে প্যাটিসগুলো বানাবো। এবার একটা স্কোয়ার শেপের রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। দিয়ে এই চারপাশটা একটু ভালো করে জল দিয়ে দেব। দিয়ে এটাকে এইভাবে কোণ করে মুড়ে দেব। এইভাবে তৈরি করে নেব সবকটা প্যাটিস। এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে প্যাটিসগুলো দিয়ে দেবো। দেখুন একদম সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর এখানে পুরো লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি এগুলো তুলে নেব, নিয়ে এবার বাকিগুলো ভেজে নেব। বাকি প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আবারও তুলে নেব। দেখুন কি সুন্দর লেয়ার এসছে স্যার। এগুলো সবকটা তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন প্যাটিস। দেখুন কত সুন্দর হয়েছে সব, প্রত্যেকটা লেয়ার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম প্রত্যেকটা লেয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের চিকেন প্যাটিস জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।